নমস্কার, শুভ সন্ধ্যা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুরজিৎ স্যার শুরু করছি আজকে একটু নতুন ধরনের ভিডিও। আমার ইউটিউব চ্যানেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয়, এই চ্যানেলের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে নতুন সেমিস্টার ব্যবস্থা চালু করেছেন সেই বিষয়ে আপনাদের 10টি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে সম্প্রচার করেছি। আজকের ভিডিওটা 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের দিকে লক্ষ্য রেখে সম্প্রচার করা হচ্ছে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমার শুভেচ্ছা, অভিনন্দন, আশীর্বাদ রইল। তোমরা আমার ইতিহাসের আলোয় ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলে নজর রাখবে, তোমরা সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলোর দ্বারা তোমরা বিশেষভাবে উপকৃত হবে। শুরু করি আজকে আমাদের প্রথম যে অধ্যায় রয়েছে ইতিহাসে। উচ্চ মাধ্যমিক যারা দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে পঠন পাঠন ব্যবস্থায় যারা অঙ্গাঙ্গিভাবে যুক্ত আমাদের সম্মানীয় স্যার এবং ম্যাডামরা, আপনাদেরও অনুরোধ করব ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। আমাদের এই বছরে 2024 সালে যে পরীক্ষা হয়ে গেছে সেখানে কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোকে বাদ দিয়ে আমরা নতুনভাবে 2025 সালে ছাত্রছাত্রীদের জন্য আমরা চিন্তাভাবনা করছি। প্রথম অধ্যায়, এই অধ্যায়টা নিয়ে আমরা যদি ভাবি সেখানে আমরা দেখব যে কিছু প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন রয়েছে? যেমন লোককথা বা লোকগাথা বা ফোকটেলস, এই বিষয়ে বিশ্লেষণধর্মী বা ডেসক্রিপটিভ প্রশ্ন রয়েছে। প্রশ্ন রয়েছে ইতিহাসের পেশাদারি শাখা এবং অপেশাদারি শাখা। তৃতীয় যে অংশটি রয়েছে সেটি হচ্ছে মেমোয়ার্স বা স্মৃতিকথা, স্মৃতিকথা বা মেমোয়ার্স। চতুর্থ যে অংশটি রয়েছে সেটি হলো মিউজিয়ামের বা জাদুঘরের বিবর্তন এবং বিকাশের ইতিহাস। তাহলে 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক যেগুলো কিনা বিশ্লেষণধর্মী এবং আমাদের উচ্চ মাধ্যমিকের যে 40 নম্বরের লিখিত পাঠ থাকে এমসিকিউ এবং এসএকিউ বাদে, সেই অংশে আপনারা প্রথম অধ্যায় থেকে বা তোমরা প্রথম অধ্যায় থেকে এই 4টি প্রশ্নকে নির্বাচন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খণ্ড ক বা গ্রুপ এ অংশটির জন্য তৈরি করতে পারো। কী কী প্রশ্ন বললাম? একটি হলো ফোকটেলস, কিংবদন্তি, এর উপর একটি প্রশ্ন। দ্বিতীয় রয়েছে ইতিহাসের পেশাদারি শাখা, অপেশাদারি শাখা। তৃতীয় যে প্রশ্নটি তোমাদের সামনে আমি তুলে ধরলাম সেটি হলো ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব। চতুর্থ যে অংশটি রয়েছে সেটি হচ্ছে জাদুঘরের উদ্ভব, বিকাশ এবং বিবর্তন। ইংরেজিতে আমরা যদি বলি যে হোয়াট ইজ ফোকটেলস, ইম্পর্টেন্স অফ ফোকটেলস। নাম্বার 2, হোয়াট ইজ প্রফেশনাল পার্ট অফ হিস্ট্রি, what is non-professional part of history, difference between the professional and the non-professional part of history. Number 3, what is memoirs, importance of memoirs. Question number 4, discuss the origin, development of the museum. সুতরাং আমরা সাধারণ প্রথম অধ্যায়ের ধারণাটি দিয়ে আমাদের আজকের 11তম ভিডিও এখানে শেষ করছি। 12তম ভিডিওতে আমরা আলোচনা রাখব
এই প্রশ্নগুলির উপর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিজেরা দেখবে, বন্ধুদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য বলবে। তোমরা সবাই ভালো থেকো এবং এই ইউটিউব চ্যানেলে নজর রেখো।